হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সপ্তমী চ্যাটার্জি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি তোমাদের সাথে অনেক সেলফ মেকআপের ভিডিও শেয়ার করেছি, তো আজকে একটু অন্যরকম কিছু শেয়ার করতে মন গেল। তো এই সিম্পল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে, যাতে তোমরাও তোমাদের বিয়ের দিনে নিজেরাই নিজেদের বৃদ্ধির লুকটা ক্রিয়েট করতে পারো খুব ইজিলি। আর আজকে আমার মডেল একজন একদমই আনপ্রফেশনাল। আমি সবসময় চেষ্টা করি যে একটু আনপ্রফেশনালদের নিয়ে কাজ করতে, তার কারণ প্রফেশনাল মডেলদের স্কিন এমনিই ভালো হয়, তারা তাদের স্কিন কেয়ার করে, যত্ন করে। বাট আনপ্রফেশনালদের স্কিনটা এমনই হয়, তারা রিয়েল ব্রাইডদের মতনই হয়। তো তার কারণেই আমি সবসময় একটুখানি রিয়েলভাবে কাজটা করার চেষ্টা করি। তো আমার মডেলের স্কিন টাইপ ছিল ভীষণ পরিমাণে ড্রাই। তো প্রথমেই আমি খুব ভালোভাবে ক্লিন করেছি ফেসটা ওয়েট ওয়াইপস দিয়ে। তারপরে একটা টোনার ইউজ করেছি, ওটা প্লামের টোনার। দেন একটা ময়শ্চারাইজিং স্প্রে ইউজ করেছি ফ্রম ফরএভার 52। দেন রিকোডের গ্রিপ স্প্রে ইউজ করেছি। তারপরে পিএসির একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। দেন রিকোডের গোট মিল্ক ইউজ করেছি। আর তারপরে আমি ফ্লিকার সিল্ক টাচ ময়শ্চারাইজার প্লাস প্রাইমারটা ইউজ করেছি। এটা ভীষণ ভালো, যারা চাইছো এটাতে ইনভেস্ট করার প্লিজ আগে করে নাও, দারুণ দারুণ কাজ দেয়। আমি আমার সব ক্লায়েন্টের ওপর এটা ইউজ করে থাকি। আর তারপরে আমি ম্যাকাজিমিয়ার ম্যাজিক ড্রপ ইউজ করেছি। আর আজকের মেকআপটা আমি পুরোপুরি প্রাইমার ছাড়াই করেছি। তারপরে ওর স্কিনে কিছু প্রবলেম ছিল, তো সেগুলোকে হাইড করার জন্য আমি ফরএভার 52 এর এইচডি প্যালেটটা ইউজ করেছি। সেখান থেকে ওর স্কিনের থেকে ডার্কার শেড নিয়ে প্রবলেমগুলোকে ভালোভাবে হাইড করেছি। দেন নিউট্রালাইজ করেছি ওর স্কিনের সাথে ম্যাচ করে। তোমাদের কাছে ধরো এমন একটা ক্লায়েন্ট এলো যার স্কিনে কোনো প্রবলেম নেই, প্লিজ এই স্টেপটা স্কিপ করে যাও, একদমই ডিরেক্ট ফাউন্ডেশনে চলে যাও। বেকার যেখানে দরকার নেই সেখানে করে লাভ নেই। লেয়ার যত কম হবে ততই কিন্তু মেকআপ ফ্ললেস হবে। তো যদি দরকার না থাকে প্লিজ স্কিপ করে যাও। দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। ওর স্কিনের থেকে একটা শেড আমি লাইট ইউজ করেছি, তার কারণ কিছুক্ষণ বাদ ওটা অক্সিডাইজড হয়ে একটু অ্যাশি দেখতে লাগে একই শেডের ইউজ করলে। তো তারপরে ওর স্কিনটা যেহেতু ড্রাই ছিল, তো একটু ড্রাই ফিল হচ্ছিলো, তো তাই জন্য আমি ময়শ্চারাইজিং স্প্রেটা এগেন ইউজ করেছি। আর তারপরে ওর হাইলাইট জোনগুলোকে হাইলাইট করেছি লাইটার কনসিলার দিয়ে। তারপর আমি ফরএভার 52 এর সেম প্যালেট থেকে ক্রিম ব্লাশার ইউজ করেছি। আর আই মেকআপের জন্য আমি এখানে ফার্স্টে ওর আইলিডে কনসিলার ইউজ করেছি। দেন আউটার কর্নারটাকে ইয়েলো দিয়ে ব্লেন্ড করেছি। তারপরে একটু হালকা পিঙ্ক কালার নিয়ে গোটা আইলিডে ভালোভাবে ব্লেন্ড করেছি। দেন আউটার কর্নারে ওয়াইন কালার নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। আর ওর ইনার কর্নারে কিন্তু আমি কিচ্ছু করিনি, শুধুমাত্র আউটার কর্নারেই আমি ব্লেন্ড করেছি। দেন ওর ইনার কর্নার থেকে আইবল পর্যন্ত আমি কনসিলার দিয়ে কাট করেছি, তার কারণ এটা একটা হাফ কাট ক্রিজ আই মেকআপ ছিল। তোমাদের যদি হুডেড আইজ হয়ে থাকে কারোর, প্লিজ এই স্টেপটা স্কিপ করে যেও। আর যারা হাফ কাট ক্রিজ করতে ভয় পাও, তারা এইভাবে কাট করলে খুব সুন্দরভাবে কাটটা ঠিকঠাক হয়ে যায়। তো তারপরে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন একটা ইয়েলো কালার নিয়েছি, একটু ডিপ ইয়েলো কালার নিয়েছি, দিয়ে আমি ওর আইবলের উপরে সুন্দরভাবে সেটাকে অ্যাপ্লাই করেছি, ব্লেন্ড করিনি কিন্তু। দেন আমি ওই যে ওয়াইন কালারের আউটার কর্নারে যেই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম, ওই সেম ব্রাশ দিয়েই হালকা করে ব্লেন্ড করেছি, যাতে আলাদা আলাদা না মনে হয়, মানে খাপছাড়া যাতে না লাগে, একদম সুন্দরভাবে ব্লেন্ড লাগে। তারপরে লাইনার ড্র করেছি, ওটাকেও আমি হালকা করে স্মার্চ করেছিলাম, যেটার ক্লিপ আমি নিইনি। তোমরা যদি চাও তাহলে আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করে দেবো। তারপর আমি জেল লাইনারের উপরে লিকুইড লাইনার অ্যাপ্লাই করেছি জেল লাইনারটাকে লক করার জন্য। দেন আমি পুরো মেকআপটাকে সেট করেছি কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব সুন্দরভাবে। তারপরে আমি ফরএভার 52 এক্সট্রা ভলিউম মাস্কারাটা অ্যাপ্লাই করেছি, ভীষণ ভালো। তারপর আমি পুরো মেকআপটাকে সেট করেছি একটা ফিক্সার দিয়ে, যার ক্লিপটা নেওয়া হয়নি। আর এই সুন্দর হেয়ারস্টাইলটার টিউটোরিয়াল যদি চাও অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব শেয়ার করার। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড বাই।